Welcome friends, hope you all are very well. Today I will discuss teacher eligibility test 2022 and 23 OMR sheet. দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে যে আমরা টেট পরীক্ষা দিয়েছো তোমরা 2023-এর নতুন টেট পরীক্ষা দিয়েছো। এটা 2022 টেটের ওএমআর, কিন্তু 23 টেটে যে ওএমআর দিয়েছো তার তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। বিভিন্ন রকম প্রশ্ন ছিল তোমাদের ওএমআর নিয়ে, বিভিন্ন মনে সংশয় ছিল। কেউ কেউ তোমার ইসে ভুল করেছো, কেউ তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরে ভুল করেছো, কেউ রোল নম্বরে ভুল করেছো, কেউ কোডে ভুল করেছো। তো সেই রিলেটেড বিভিন্ন যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই আজ তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের মনের সংশয় কেটে যাবে। হ্যাঁ, আর এছাড়াও যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর গতকালই আমরা ভিডিওতে ডিসকাস করেছি। ঠিক আছে, তো এখানে তোমাদের বারবার বলে দিচ্ছি, তোমার ভিডিওটা পুরোটা দেখে নাও, তোমাদের মনে কোনো সংশয় আর থাকবে না। সেটা যে তোমাদের কোথায় ভুল হলে তোমাদের ওএমআরটা বাতিল হবে বা কী হবে, ডিটেলসটা একটু দেখে নাও। আশা করি তোমাদের মনে কোনো সংশয় থাকবে না। তারপর যদি কোনো সংশয় থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও এবং আমার সঙ্গে পার্সোনাল হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। আমরা বিগত ভিডিওতে দিয়ে দিয়েছি। দেখো এখানে কার্বন কপিতে দেখো অনেকটা ঝাপসা দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরোটা হয়নি। এখানে দেখো পুরোটা মনে হচ্ছে হয়নি, কিছুটা অংশ বাকি রয়েছে। কিন্তু কার্বন কপিতে এমনটা হয়েছে, তার মানে এই না যে তোমার এই ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে, তোমার অ্যান্সার শিটটা বাতিল হয়ে যাবে, এমনটা নয়। তুমি মেন যেটা উপরে যেটা ছিল তোমার মেন অরিজিনাল কপি, সেটাতে তুমি যদি ঠিকঠাক মতো ফ্ল্যাপ করো তাহলে পরে তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে দেখো এই ফর্মটা যার, সে দেখো এখানে পুরোটা করেনি, এখানে কার্বনে পুরোটা করেনি, না কার্বনে পুরোটা আসেনি। তার মানে এই না যে সে উপরের যেটা ছিল, যে মেন পেজটা ছিল, সেটাতে সে ফর্ম ফ্ল্যাপ করেনি। এটা হয়েছে তোমার কিসের জন্য, যে কার্বনটা ঠিকঠাক মতো নেয়নি। ঠিক আছে, তো এতে তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমাদের ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে, এগুলো ভয়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমরা উপরে যেটা ফ্ল্যাপ করেছো সেটা যদি ঠিকঠাক মতো ভরাট করো তাহলেই হবে। দেখো এটা একজন পরীক্ষা দিয়েছিল, তার ওএমআর শিট এটা, ভালো করে দেখো। তো এখানে অনেকগুলো আছে দেখো, যেখানে তোমার পুরোটা ফ্ল্যাপ হয়নি। দেখো যেমন এইটা পুরোটা ফ্ল্যাপ হয়নি। ঠিক আছে, কিছু কিছু অংশ বাকি আছে। এইটা দেখো কিছুটা অংশ বাকি আছে। তো আমি এটাই বলতে চাচ্ছি। তারপরে এখানে দেখো এই যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেখো এখানে যে কোন ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজটা দেখো ক্লিয়ার পুরোপুরি আসেনি। তার মানে এই না যে তার ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, অনেকের হয়তো আমি দেখেছি, অনেকের অ্যান্সার কিতে কী হয়েছে, কার্বন কপিতে এদিক দিয়েটা পুরোটা ঝাপসা হয়ে গেছে। তো এতে তোমাদের ভয়ের কিচ্ছু নেই। আমি শুধু এটুকুই বলছি, তোমাদের যে মেন যেটা আছে, সেটা উপরে যেটা ছিল, সেটা যদি কোনো প্রবলেম না থাকে, সেটা যদি ঠিকঠাক ফ্ল্যাপ থাকে, তাহলে তোমাদের ভয়ের কিছু নেই। শুধুমাত্র আমি এটুকুই বলবো, তো যে তোমরা যারা এখানে তোমাদের রোল নম্বর আর এখানে রেজিস্ট্রেশন নম্বর এটা সুন্দর করে যদি ফ্ল্যাপ করো, যদি কোনো ভুলভ্রান্তি না হয়, তাহলে তোমাদের ওএমআর শিট ক্যান্সেল হবে না, এটুকু আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি। তো আশা করি তোমাদের সংশয় বা দূর হয়েছে। তো এটা একজন পরীক্ষার্থীর ওএমআর শিট, অ্যান্সার কি কার্বন কপি। তো তোমাদের আমি এটুকুই জানাচ্ছি যে তোমাদের ভয়ের কিচ্ছু নেই। তোমরা যারা ফ্ল্যাপ করেছো, এরকম ঝাপসা এসছে তাদের ভয়ের কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি পুরোটা আমরা যখন কার্বন কপিতে লিখি, তখন কার্বন কপির উপরে কিছু লিখি, তখন দেখবে নিচেরটা অনেকটা ক্লিয়ার আসে না। তো তার মানে তো এই না যে উপরের লেখাটা ক্লিয়ার হয়নি, উপরের লেখাটা ক্লিয়ারই আছে। তো তোমাদের ভয়ের কিচ্ছু নেই, এই জন্য আমি তোমাদের ছোটো একটা ভিডিও করে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের আর মনে কোনো প্রশ্ন থাকবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে 23 স্টেট যেটা নতুন দিয়েছো, সেখানে অনেকেই অনেক রকম ভুল করেছো। কেউ একই লাইনে দুটো ব্লক করেছো, কেউ মানে একই লাইনে দুটো গোল করেছো, কেউ বা তোমার মানে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে তোমাদের। তো সেই প্রশ্নগুলো আমি দূর করার চেষ্টা করব। দেখো প্রথম কথা বলে থাকি, যদি তোমরা যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, সেখানে যদি একই লাইনে দুটো গোল করে থাকো, হ্যাঁ, তাহলে পরে সেখানে তোমাদের একটু একটু প্রবলেম হতে পারে। কিন্তু যেখানে তোমাদের অ্যান্সার কি যেগুলো গোল করেছো, এই যে দেখতে পাচ্ছ অ্যান্সার কিগুলো, যদি একই লাইনে দুটো গোল করো, তাহলে শুধুমাত্র ওই কোশ্চেনটা শুধু তুমি নম্বর পাবে না, শুধুমাত্র ওই কোশ্চেনটা।
তাছাড়া কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এই প্রশ্নগুলো রয়েছিল। তারপর তোমরা অনেকেই বলেছো যে তোমাদের যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর উপরে যেগুলো ফিল আপ করেছো, এই যে উপরের দিকে এই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি আমার কি ওএমআর বাদ যাবে কি না? তো এখানে যদি ভুল হয়, এখন ভুলটা কিভাবে হয়েছে, কীরকম করেছে তার উপর ডিপেন্ড করছে। তো এখানে ভুল করার কোনো জায়গা নেই, ঠিক আছে? ভুল করা যাবে না। তুমি যদি একই লাইনে দুটো করো তাহলে কিন্তু এক্ষেত্রে, কারণ তোমরা জানো এগুলো সব কম্পিউটারে চেক হয়, ঠিক আছে? তো এই জন্য কিন্তু ওইগুলো ভুল হলে প্রবলেম আছে, একটু প্রবলেম আছে। এবার বিষয়টা দেখতে হবে যে কীরকম ভুল করেছো। আর তোমার এদিকে যে কোশ্চেনের এদিকে কিন্তু তুমি যেটা ভুল করবে, দেখা গেলো একটা লাইনে দুটো গোল করে ফেললে, তো শুধুমাত্র সেই কোশ্চেনটা শুধু বাদ যায়, ঠিক আছে? তো এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন সংশয় ছিল, সেটা একটু বলে দিলাম, ঠিক আছে? আর তাছাড়া কিন্তু কোনো ছোটোখাটো প্রবলেমের ক্ষেত্রে প্রবলেম হয় না। আর তোমাদের ভালো খবর যে খুব দ্রুতই তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের আমি বলছি, যে তোমরা যারা টেট প্রার্থী আছো এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার এই চ্যানেলটা যারা নতুন দর্শক বা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই চ্যানেলে সমস্ত রকম কম্পিটিটিভ এবং টেট পরীক্ষার জন্য স্পেশালি নতুন নতুন ক্লাস দেওয়া হবে, এবং সুবিদাস স্যারের পুরো অঙ্কের বইটা অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে 3-4 রকম ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এই ছোট্ট একটা ইনফরমেশন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।